পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে মূল গ্রামের পঞ্চায়েতগুলি যেন পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এই প্রকল্প পুরো জুলাইয়ের ব্যাপী চালু থাকে। এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এখানে রয়েছেন পুরসভার মাননীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ এখানে মহকুমা শাসক, এছাড়া রয়েছেন সমাজসেবী বিদ্যালয়, রয়েছেন বিডিও মোহনপুর, রয়েছেন ভাইস চেয়ারপারসন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্য অতিথিবর্গ এবং কাউন্সিলরগণ, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে সারা বিশ্বে করোনা মহামারী একটা বিরাট আকার ধারণ করছে। এখনো ভারতবর্ষে ফার্স্ট পেজ আছে, এটা কিন্তু আরো বাকি রয়েছে, ধাপে ধাপে উঠবে। সুতরাং যেটা আমাদের মহকুমা শাসক বলেছেন যে ধরনের প্রকল্প, এই প্রকল্প বা এই ধরনের উদ্যোগ অতীতে কোনো রাজ্য সরকার বলুন, স্থানীয় সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, এই ধরনের উদ্যোগ গ্রহণ করে। এটা কি রাজ্য সরকার মনে করে স্বাস্থ্যকর পরিবেশ হলো সামাজিক অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। যদি কিছু মানুষের শরীর খারাপ থাকে, স্বাস্থ্য খারাপ থাকে, এতে সমাজে এটা এফেক্ট হয়। সেজন্য রাজ্য সরকার চিন্তা করলো এই বিশেষ সময় কি দরকার সবচেয়ে বেশি? ভিটামিন সি। ভিটামিন সি কিসেতে থাকে? লেবুতে। আর কিসে থাকে? আনারস। এরকম বেশ কিছু জিনিসের মধ্যে ভিটামিন সি থাকে। তো রাজ্য সরকার ভাবলো এই ভিটামিন সিটা যদি এই সময়ে প্রত্যেক মহকুমা হেডকোয়ার্টার, জেলা হেডকোয়ার্টার এবং পুর পরিষদ, নগর পঞ্চায়েত, কর্পোরেশনের জায়গাগুলিতে যদি আমরা এই উদ্যোগ গ্রহণ করি, এটা বিরাট চাহিদা, কিন্তু সারা রাজ্যে করতে পারলে ভালো হতো, কিন্তু জিনিসও পাবেন না। আপনারা জানেন 3টা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে রাজ্য সরকার। কি? এক, গরিব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম ক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। এক, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। যত বেশি লেবু খাবেন দেখবেন আপনার ইমিউনিটি পাওয়ার প্রচন্ড বৃদ্ধি পাবে। সেকেন্ড কি? যারা আনারস, লেবু, এই সিজনাল ফ্রুট চাষ করে, চাষিদের কাছে যাতে টাকাটা পুষতে পারে, তাদের পাশে হাতে যেন টাকা পায়। ওই যে আমরা বলেছি গ্রাম গরিব কৃষকদের হাতে যেন অর্থ যায়, সেই জন্য রাজ্য সরকার এই উদ্যোগ করেছে। আরেকটা উদ্দেশ্য রয়েছে, আমাদের রাজ্যে বিরাট সংখ্যক সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই সেলফ হেল্প গ্রুপে মা বোনেরা বা সদস্যরা যাতে তাদের জীবনযাত্রার যেন মান উন্নয়ন, এই জন্য এই 3টা উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। গত 29 জুন রাজ্য মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে। এবং আপনারা জানেন যে এবং এটা বিজ্ঞান ভিত্তিক, এই যে ভিটামিন সি, এটা বিজ্ঞান ভিত্তিক। তো আমাদের সরকারের উদ্দেশ্য হলো সারা রাজ্যে, প্রথম প্ল্যান ছিল শুধুমাত্র পৌরসভা এবং নগর পঞ্চায়েত। পরের প্ল্যান হলো কি না, সাব ডিভিশন হেডকোয়ার্টার, যেমন কাঞ্চনপুর, সেখানে পুরসভা নেই, সাব ডিভিশন হেডকোয়ার্টার, গন্ডাচড়া সাব ডিভিশন হেডকোয়ার্টার, বিশ্রামগঞ্জ জেলা হেডকোয়ার্টার, কিন্তু সেখানে পুর পরিষদ নেই। সেজন্য মহকুমার হেডকোয়ার্টার, জেলার হেডকোয়ার্টার এবং পুর পরিষদ, নগর পঞ্চায়েত, এগুলি যেগুলি আছে সেগুলির মধ্যে আমরা কিন্তু প্রাথমিকভাবে গ্রহণ করেছি। এই জন্য আমরা দেখেছি এই এক মাসে কত পাইনাপেল বিক্রি হবে? 3 লক্ষ পাইনাপেল বিক্রি করবে। কারা করবে? যারা এখানে লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী
এই পাইনাপেলগুলি বিক্রি করবেন যেখানে আনারস পাওয়া যায়। আনারস পেলেই হবে না, সবগুলি আমার রয়েছে, যাতে যাতে সাইজটা যেমন একটা লেবুর সাইজ যেমন 70 গ্রাম হয়, একটা লেবুর সাইজ যেন 70 গ্রাম হয় সেটা লক্ষ্য রাখতে হবে, এবং একটা আনারসের সাইজ যেন 700 গ্রাম হয়, এবং বিশেষ করে কুইন পাইনাপেল যেটা এটা 700 গ্রাম এবং 1 কেজি। কিছুদিন পর দেখবেন আপনি কুইন আপেল পাবেন না, তাহলে কিউ টাইপ আছে সেটা আবার 1 কেজি, এবং 80% দেখবেন 100% হলুদ হয়ে যায়, এটা তাহলে ইমিউন পাওয়ার কমে যাবে। সেই জন্য 80% যাতে আপনার মোর দেন 80% হিয়ারিং ডিজিজ ফ্রি, মানে সেই জন্য যাতে 80% বেশি যেন এটা যাতে না হয় সেই জন্য, এবং এই জন্য আমরা দেখেছি আমাদের রাজ্য সরকারে প্রায় 95 লক্ষ যে প্রায় 1 কোটি টাকা খরচ হবে এক মাসে, যে মানুষের কাছে এই লেবুর রস এবং পাইনাপেলের সাইজ করে দেবে। একটা আনারস 4টা পিস করলে 2টো পিস যেন একজন খেতে পারে, এবং এটা যেন নিয়ে না যায়, অর্থাৎ স্পটে মানুষকে খাইয়ে দেয়, সেজন্য শরবত এবং এটাকে ব্যবস্থা করে। আনারসের শরবতটা এটা স্লাইস, আর পাইনাপেলের লেবুর হলো রস, এটার জন্য ব্যবস্থা করেছে। একটা আনারসের দাম 15 টাকা ধরা হয়েছে, কিন্তু সেলফ হেল্প গ্রুপ কত পাবে? 20 টাকা। কেন? ওই 5 টাকা তার খরচ রয়েছে, অন্যান্য খরচ, এর থেকে যতটুকু পাওয়া যায় সে যেন বহন করতে পারে। একটা লেবুর দাম ধরা হয়েছে 2 টাকা, এবং এমনি দিতে হবে তাদেরকে 5 টাকা। কেন? তাদের এই যে স্বাবলম্বী করার জন্য, সেলফ হেল্প গ্রুপকে স্বাবলম্বী করার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এটার মূল উদ্দেশ্য, এবং এটা ইনোভেটিভ। আমাদের সরকার আসার পর থেকে আমাদের গভর্নমেন্টের থিঙ্কিং, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাধারা যে রাজ্যকে স্বয়ম্বর হতে হবে, স্বাবলম্বী হতে হবে, আত্মনির্ভর হতে হবে। এখন আর কিন্তু ওই জায়গায় নেই। আপনারা জানেন যে চীনের বর্ডারে আপনি গতকাল আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছে, চীনের বর্ডার, অর্থাৎ চীন যদি মনে করে যে এটা 1962 সন, সে সময় চীন ভারতকে আক্রমণ করেছিল এবং আমাদের দেশের অনেক জায়গা দখল করেছিল, কিন্তু এখন 58 বছর পর এটা কিন্তু ভারতবর্ষ সেই ভারতবর্ষ নয়। এখন শ্রেষ্ঠ ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ, আত্মনির্ভর ভারতবর্ষ এবং স্বাবলম্বী ভারতবর্ষ। কাকে কিভাবে জবাব দিতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশ জানে। 130 কোটি মানুষ আমরা রয়েছি আত্মনির্ভর হওয়ার জন্য। আপনারা জানেন আত্মনির্ভর হওয়ার জন্য 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ এই করোনার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রত্যেকটি ওয়ার্ডে হবে, এবং আজকে এখানে শুধুমাত্র 2 এবং 10-এর উপরে এটা সেলফ হেল্প গ্রুপ এএলএফ তারা অর্গানাইজ করছে। এবং 3 নম্বর আমি বলবো, অনুরোধ করব যারা উদ্যোক্তা পুরসভা বিশেষ করে এবং তাদের এখানে এলজিবি অফিসার রয়েছে, আমি অনুরোধ করব যে যেসব সময় মানুষের ভিড় হয়, যেমন মঙ্গলবার হলে বৃহস্পতিবার হলে ভালো, যেমন তুলাবাগান কলোনি 12 নম্বর 13 নম্বর, সেখানে যে কোনো দিন বিকালে হলে কোনো অসুবিধা নেই, মানুষ জড়ো হয়। সেরকম এখানে রয়েছে 3 নম্বর ওয়ার্ডে বাইপাস রোড সুকুমার দেয়ার হাউস, এই জায়গার কথা বলেছে বোধ। 1 নম্বর ওয়ার্ড কৃষ্ণ মন্দির, ওই কৃষ্ণ মন্দির। 7 নম্বর ওয়ার্ড তারানগর স্কুল, এটা স্কুল কিনা। 13 নম্বর ওয়ার্ড নাগ মন্দির, এটা তুলামালার ভিতরে। 6 নম্বর চিলড্রেন পার্ক, জগৎপুরের ওই যে একদম বটগাছের নিচে ওইখানে। 9 নম্বর মহাদেবপাড়া স্কুল, ঠিক আছে। 8 নম্বর বোলপুর বাজার, এবং কোন গ্রুপ কোথায় করবে সেটা লেখা আছে। 2 নম্বর 10-এর ফিল্ড এখানে। 10 নম্বর রামঠাকুর আশ্রম, আচ্ছা। 5 নম্বর 11 নম্বর কালী মন্দির, ভিতরে। 12 নম্বর ইউডি নগর, মানে
এটা এটা নাট মন্দিরে ভালো তাদেরটা দুটোটাই দুই তারিখে করো এগুলি সবগুলি বৃষ্টিপাতের দিন তবুও সুন্দরভাবে যাতে হয় এবং সেলফ হেল্প গ্রুপ যারা আছেন তারা একদম স্বাস্থ্যসম্মতভাবে যেমন আজকে এনেছেন খুব সুন্দর হাতে গ্লাভ করতে হবে মাস্ক থাকতে হবে সুন্দর করে যেন প্রত্যেকের এই জিনিসগুলি খাওয়ানোর উদ্যোগ করা হয় এবং কোথা থেকে কিনবেন সেই জায়গাগুলি উল্লেখ করা আছে আনারস কোথায় পাবেন লেবু কোথায় পাবেন অর্থাৎ কৃষকরা যেন এই অনেকে দেখবেন আমাদের রাজ্যের সবচেয়ে ডিমান্ড সারা বিশ্বে পাইনাপেলের এবার কিন্তু আরো বেশি দাম উঠে যাবে ধীরে ধীরে এবং কৃষকদের হাতে পয়সা যাবে লেবু কিন্তু আমাদের রাজ্যের ফেমাস লেবু এটা ভারতবর্ষের অন্য রাজ্যে কিন্তু প্রথম হলো আমাদের যেটা পাইনাপল কুইনে পাইনাপল এটা ভারতবর্ষের কোথাও নেই আমাদের লেবুটাও স্ট্যান্ডার্ড লেবু সেটাও আমাদের হাতে যাদের সিজনাল ফুড করে তারা যেন উৎসাহিত হয় তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি সবাইকে অনুরোধ করব যে গরিব মানুষদের মূল উদ্দেশ্য গরিব মানুষদের যাদের বিশেষ করে যাদের ভিটামিন সি অভাব রয়েছে বেশিরভাগ মানুষের যাতে এসে এই অংশগ্রহণ করে এই ধরনের কর্মসূচিতে